হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। তো পড়াশোনা ঠিকঠাক চলছে। এবার এই শীতের দিন শুরু হয়ে গেছে, এবার টাইমটা খুব বেশি নেই, আর 3 থেকে 4 মাস আছে। তো শীতের দিনের ওই ইনার্শিয়া যেটা আছে, উঠবো না 10টা বেজে যাক 9টা বেজে যাক, ওটা ছাড়তে হবে। আর আজকে আমরা শীতের দিনের সবচেয়ে টাফেস্ট জিনিস ফ্লুইড বা ওয়াটার নিয়ে ডিসকাস করব। আজকে হবে ডাইনামিক ফ্লুইড। তো ডাইনামিক ফ্লুইড মানে কি, বহতা হুয়া পানি, মানে যেই জল বা যাই হোক না কেন সেটা যদি মুভমেন্ট করে, যে কোনো ফ্লুইড মুভমেন্ট করে, তো সেটাকে আমরা বলবো ডাইনামিক অফ ফ্লুইড। ডাইনামিক অফ ফ্লুইড এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট রিয়েল লাইফে খুব বেশি আছে, তার জন্য সব ডিপার্টমেন্টকে ফ্লুইড মেকানিক্স পড়তে হয়। ফ্লুইড এবার এই যে ফ্লুইডটা, আমরা যদি ওয়াটারের কথা ভাবি, তো ওয়াটারের ফ্লুইডের কিছু কিছু জিনিস আছে আমাদের যেটা অ্যাজাম্পশন করতে হবে আইডিয়াল ফ্লুইড হিসেবে। তো ফার্স্ট অ্যাজাম্পশন মানে কি 99% এটাই ট্রু। এবার কিছু কিছু ফিকশন লস এইগুলো আমরা অ্যাজাম্পশন করে নেবো যে ফিকশন নেই, জলের জন্য ফিকশন। ফার্স্ট অফ কি, নন ভিসকাস ফ্লুইড ফিকশন ইজ অ্যাবসেন্ট, মানে ফ্লুইডের মধ্যে যদি মুভমেন্ট যখন হবে তখন একটা ভিসকোসিটি তৈরি হয়, সেই ভিসকোসিটিটাকে আউট করে দিয়েছে। নন কম্প্রেসিবল ফ্লুইড মিনস আমি একটা কন্টেনারে একটা জল নিলাম, এবার ওই জলটাকে যদি চাপেই, বা একটা বেলুনের উপর জল নিলাম, ওটাকে যদি আমি চেপে দিই, কম্প্রেস করি, তাহলে হয়তো ওর শেপটা চেঞ্জ হবে, বাট ভলিউম চেঞ্জ হবে না। তো তার জন্য বলেছে নন কম্প্রেসিবল। আর ফার্স্ট হচ্ছে নন ভিসকাস। তো নাম্বার 3 প্রপার্টিজ স্ট্রিমলাইন ফ্লো মিনস এই যে একটা ডায়াগ্রাম আছে, ছবি আছে, এখান থেকে যে 1 নম্বর ফ্লুইডটা ঢুকেছে, এটা 2 নম্বর ফ্লুইড, 3 নম্বর, 4 নম্বর। তো 1 নম্বর ফ্লুইড এই স্ট্রেটলি এখান দিয়ে এইভাবে বেরিয়ে যাবে। 2 নম্বর ফ্লুইড সেকেন্ড পাথ, 3 নম্বর ফ্লুইড, এই পাথগুলো সব স্ট্রিমলাইন হবে, মানে এটা এর সঙ্গে ইন্টারসেক্ট করবে না, এটা এর সঙ্গে চলে আসবে না, বা এটা উপরে এরকম কিছু যাবে না, এরকম স্ট্রিমলাইন ফ্লো হবে। নাম্বার 4, উই আর কনসিডারিং দ্যাট ফ্লুইড ইজ শোয়িং ইরোটেশনাল এফেক্ট। এটা কি করে, আমরা যদি একটা কন্টেনারে বা মিউনিসিপ্যালিটির যে জলটা আসে, ওই জলটাকে যদি আমি খুব আস্তে ছাড়ি, তাহলে ওটা স্ট্রিমলাইন ফ্লো হয় না, খুব জোরে ছাড়লে স্ট্রিমলাইন ফ্লো হয় না, একটা এক্স্যাক্টলি স্পিডে স্ট্রিমলাইন ফ্লো হয়। এবার এই লাস্ট পয়েন্টটা আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি যে রোটেশন হবে না। এবার রোটেশন হবে না মিনস ওমেগা ইকুয়াল টু বা ডব্লিউ ইকুয়াল টু 0। এখানে একটা ক্রিকেট বল বা পিংপং বল বা হালকা কোনো বল দিয়ে দিলাম, এই বলটা যখন এখান থেকে দিয়েছি, এটা যখন এখান থেকে বেরোবে, আর যখন বলটা বেরোচ্ছে তখন দেখছি যে বলটা ঘুরছে না, শুধুমাত্র মুভমেন্ট হয়েছে। তার মানে আমি বুঝতে পারি যে ফ্লুইডের মধ্যে দিয়ে যখন কোনো বল যায় তার রোটেশন হয় না। রোটেশন হচ্ছে না এর মানে কি, এর মধ্যে যে ফ্লুইডটাও ট্রান্সফার হচ্ছে, সেই ফ্লুইডের কোনো রকম রোটেশনাল মোশন থাকবে না। তো নেক্সট আমরা দেখব পাস্কেল ল। তো পাস্কেল ল মেনলি হাইড্রোস্ট্যাটিক্সেরই পার্ট, তবু আমরা হাইড্রোস্ট্যাটিক যখন পড়াবো তো ওখানেও পাস্কেল ল পড়িয়ে দেবো। স্ট্যাটিক অফ ফ্লুইড যেটা আমরা পড়ি, তো পাস্কেল লতে কী থাকে, একটা কন্টেনার আছে, এই কন্টেনারের ভিতরে কি আছে, অনেক জল আছে। এবার আমি যদি উপর থেকে 20 নিউটন ফোর্স দিই বা ওয়েট দিই, আর এরিয়া যদি 2 মিটার স্কোয়ার থাকে, তার মানে এই ফ্লুইডের উপর একটা প্রেশার পড়ছে, সেই প্রেশারের ভ্যালু কত হচ্ছে 20/2 বা 10 নিউটন পার মিটার স্কোয়ার। তো এই জিনিসটাকে পাস্কেল কি করলো, কাজে লাগালো। একটা কন্টেনার নিয়েছে, ওই কন্টেনার একটা ইউটিউব আছে, এটা হচ্ছে ইউটিউব, আচ্ছা, যেটা আমরা ভিডিও দেখছো সেটা নয়, ইউটিউব মানে এরকম শেপের একটা ফ্লুইড পাস করার ওয়ে। তো এখানে এই এরিয়াটা ছোট নিয়েছি, এখানে এরিয়া বড় নিয়েছি। তো ফ্লুইডের একটা প্রপার্টিজ আছে, সেই প্রপার্টি হচ্ছে ফ্লুইডের এ পাশে যদি আমি পি প্রেশার দিই, এই প্রেশারটা শিফট করতে 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 পি প্রেশারটা অনেক দূরে চলে যায়। এবার এই পি প্রেশারটা সেম থাকবে, চেঞ্জ হবে না। তো আমি এখানে একটা এফ ফোর্স এরিয়া এ আছে, তো এখানে যে প্রেশারটা পড়বে সেই প্রেশারটা হচ্ছে F/A। এবার এই প্রেশারটা যেই পড়েছে, এই প্রেশারটা শিফট হতে থাকবে, এই প্রেশারটা চেঞ্জ হবে না। এবার প্রেশারটা এখানেও এসে পি প্রেশার দিচ্ছে। তো এই যে ফ্লুইডের ভিতরে একটা ইনপুট প্রেশার দিয়েছে, সেই ইনপুট প্রেশারটা আউটপুটে গিয়ে একটা প্রেশার দিচ্ছে। তো আমি কি বলতে পারি, এখানে যে ফোর্সটা পাবে, এই ফোর্সটা কি আউটপুট ফোর্স, এই ফোর্সটা কি লিখবো, প্রেশার ইন্টু এরিয়া। তো প্রেশারের ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম F/A স্মল এ, তো ক্যাপিটাল A/স্মল এ। তো এই যে ক্যাপিটাল এটা তো বড় এরিয়া, আর এটা স্মল এরিয়া, তো ফায়দে কা সদা, কারণ এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তার মানে একটা হালকা ফোর্স দিয়ে আমি এর পাশে অনেকটা বেশি ফোর্স পেতে পারি। এটাই রিয়েল লাইফে হাইড্রোলিক ব্রেক, তো কোনো একটা জিনিসকে যদি উপরে তুলতে হয় বা ব্রিজ তৈরি করতে হয়, তো পুরো সমস্ত জিনিস, এখন যে মেট্রোগুলো তৈরি হচ্ছে, মেট্রোর যে একটা থাম থেকে আর একটা থামে হাই ওয়েট শিফট করতে গেলে আমরা এইসব ইউজ করি। বা এখানে সিম্পল একটা গাড়ি আছে, এই গাড়িটাকে আমাকে ধুতে হবে, গাড়িটাকে ধোয়ার জন্য গাড়িটাকে তুলতে হবে, লিফট করতে হবে, তো এটাকে বলে হাইড্রোলিক লিফট। তো এর পাশে ছোটো ছোটো হালকা হালকা প্রেশার দেবে, এর পাশে উঠতে থাকবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে শুধু এইটুকু কনসেপ্ট জানতে হবে যে প্রেশারটা চেঞ্জ হয় না, আর হচ্ছে আউটপুট প্রেশার ইকুয়াল টু F/A ইন্টু ক্যাপিটাল এ। নেক্সট আমরা পড়বো পাস্কেল।
এই যে পাস্কেল, নেক্সট যেটা আছে পাস্কেল লরই একটা থিওরিটিক্যাল ডেফিনেশন, ইট ইজ দ্যাট ইফ এনি প্রেশার অ্যাপ্লাইড অ্যাট এ পার্টিকুলার পোর্শন অফ এ ফ্লুইড একটা কোনো পার্টিকুলার পোর্শনে যদি অ্যাপ্লাই করি, সেই প্রেশারটা কী হবে, ডিস্ট্রিবিউটেড হবে এভরিহোয়ার ইন দ্য ফ্লুইডের সব জায়গায় সেই প্রেশারটা ডিস্ট্রিবিউট হতে থাকবে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ডাইনামিক ফ্লুইডের ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি মিনস মানে এ পাশ থেকে এই কন্টেনার যেটা আছে, এবার অনেক সময় কি হয়, বড় পাইপ থেকে ছোট পাইপে জল যাচ্ছে, বড় পাইপ ছিল ওখান থেকে জল ছোট পাইপে যাচ্ছে, জলই যাচ্ছে। তো ইনিশিয়ালি যেটা যত হারে জল ঢুকছে তত হারে জল বেরোচ্ছে, কোনো স্টোরেজের ব্যাপার নেই। তার মানে আমরা কি লিখতে পারি, এম ইনপুট এটা কি এম ডট মানে কি রেট মিনস কি রেটে জল ঢুকছে, ডিএম বাই ডিটিটাকে বলা হয় এম ইনপুট। তো আমি কি লিখতে পারি, ডিএম ইনপুট ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ডি এম আউটপুট ডিভাইডেড বাই ডিটি। তো জল স্টোরেজের তো কোনো চান্স নেই, তার মানে যতটা জল ঢুকেছে ততটা জল বেরিয়ে গেছে। এবার মাস ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইকুয়াল টু রো ইন্টু ভলিউম। তো ডি ইন্টু রো ইন্টু ভলিউম ইনপুট ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ডি ইন্টু রো ভলিউম আউটপুট ডিভাইডেড বাই ডিটি। তো রো বেরিয়ে যাবে, তো ভলিউমটা কি আছে, এরিয়া ইন্টু লেন্থ ইন্টু এরিয়া, আর এখানে এরিয়াটা A1 আছে, লেন্থটা ধরে নিলাম L1, এখানে কি আছে ডি L2 ইন্টু A2 ডিভাইডেড বাই ডিটি। তো আমি যদি এরিয়াটা এই যে এরিয়াটা আছে, তো এরিয়াটাকে আমি যদি বার করে নিলাম, তো এরিয়াটাকে বার করে নিলে A1 হয়ে গেল, আর ডি L1 বাই ডিটি কী হয়ে যাবে, ভ্যালোসিটি হয়ে যাবে। তো এই যে আমি পেটটা কেটে যাচ্ছি, ভি এর পেটটা কেটে দিচ্ছি, এর মানে কি এটা ভ্যালোসিটি ডিনোট করছে। তো এই কন্টেনারের ভ্যালোসিটি যদি V1 হয়, আর এই কন্টেনার থেকে যখন বেরোচ্ছে ফ্লুইড সেটা যদি V2 হয়, তাহলে আমি V1 ইকুয়াল টু ইনপুট ভ্যালোসিটি, আর V2 হচ্ছে এইখান থেকে বেরোচ্ছে মানে আউটপুট ভ্যালোসিটি। তো A1 V1 এখান থেকে বুঝতে পারছো তো, এই যে ডিএলডিটি থেকে কি আসবে, আমরা লিখতে পারি V1 ভ্যালোসিটি, আর সিমিলারলি এটা কি হবে A2 V2। এই যে ফরম্যাটটা আসছে, এই ফরম্যাটটাকেই বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটিতে কি হবে, এরিয়া যদি ছোট হয়ে যায়, ধরে নিলাম আমাকে ভ্যালোসিটি V2 বার করতে হবে, তো V2 ইকুয়াল টু আমি কি লিখবো, A1 V1 ডিভাইডেড বাই A2। তো উই নো দ্যাট A1 গ্রেটার দ্যান A2, তার মানে A1 বাই A2 গ্রেটার দ্যান 1, সো দ্যাট V2 গ্রেটার দ্যান V1। তার মানে এই কন্টেনারে ভ্যালোসিটি বেশি হবে, মানে যেখানে এরিয়া কমে যাচ্ছে সেখানে হাই স্পিডে ফ্লুইড যাচ্ছে। তো অনেক সময় আমরা পাইপের ভ্যালোসিটি, মানে পাইপ থেকে জল বেরোচ্ছে, টুকটুক করে জল পড়ছে, তো এটাকে আমার ইচ্ছা হলো যে এই পাইপের জলটাকে আরও অনেক দূরে ছাড়বো, তো আমি কী করে দিই, এটা মুখটাকে চেপে দিই, তো এর যে ঠিক এরিয়া সেটা কমে যায়, ক্রস সেকশন এরিয়া। তো তার জন্য ফ্লুইডের ভ্যালোসিটি বেশি থাকে, ভ্যালোসিটি বেশি থাকলে ডিস্টেন্স কভারও বেশি হয়ে যাবে, কিউকি কারণ V ইকুয়াল টু √2gh, সিম্পল। তো আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করব। নেক্সটে একটা কোশ্চেন করব, খুব ভালো কোশ্চেনে কি চেয়েছে, আমাদের যে জল কল থেকে জল বেরোয়, তো ওই জলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা রিয়েল লাইফেও দেখি জলটা যখন বেরোচ্ছে, যখন নিচে পড়ছে, অনেক উঁচুতে যদি কল থাকে, এত উঁচুতে কল আছে আর জলটা অনেক নিচেতে পড়ছে, তখন আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যে এরিয়া বা ক্রস সেকশন এরিয়া কমতে থাকে। কোশ্চেন ওরকমই একটা কোশ্চেন দিয়েছে, বলছে এখান থেকে যখন জল পড়ছে ওর ইনিশিয়াল ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড, আর এরিয়া কত আছে 1 সেন্টিমিটার স্কোয়ার। কোশ্চেন বলছে 5 মিটার নিচে এর এরিয়াটা কত হবে, জলের এরিয়াটা তো কত হবে। তো আমি ইউজ করতে পারি A1 V1 ইকুয়াল টু A2 V2। এবার এই ইকুয়েশনটা আমি ইউজ করব, তার জন্য আমাকে লাগবে কি, ভ্যালোসিটি V2 লাগবে। তো V2 পেতে গেলে আমাকে কি করতে হবে, V2 ইকুয়াল টু, এবার এটা হচ্ছে গ্র্যাভিটির জন্য নিচে পড়ছে, তো এই পয়েন্টে ভ্যালোসিটি I, অ্যাসেলেশন কত -g, তার মানে ফাইনাল ভ্যালোসিটি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বা ফাইনাল ভ্যালোসিটি V2 ইকুয়াল টু √u বা V1 স্কোয়ার। এবার হচ্ছে ভ্যালোসিটি বাড়ছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 2gh, এইচটা কত 5 আছে, ওকে, এখানে নিচের দিকে নামছে -g প্লাস হাইটটাও -h, তাহলে তো দুটোতে মাইনাস প্লাস হয়ে যায়। তো √V1 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু হাইট কত আছে, হাইট আছে 5 মিটার, তো এখান থেকে আমি কি পাচ্ছি √2 ইন্টু 10 মিটার পার সেকেন্ড।
√2 মিটার পার সেকেন্ড, √10 মিটার পার সেকেন্ড। তো আমার বার করতে হবে কি এরিয়া, তো A2 ইকুয়াল টু A1 V1 ডিভাইডেড বাই V2। A1 এর ভ্যালু কত, A1 ইনিশিয়াল এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার, তো এটা হয়ে গেল 1। V1 এর ভ্যালোসিটি কত হবে 10 ডিভাইডেড বাই, এটা আছে 1 ইন্টু 10 ডিভাইডেড বাই V2 এর ভ্যালু কত বেরোলো √2 ইন্টু 10, অ্যান্সার কত আসবে 1/√2। এটা এরিয়া সেন্টিমিটার স্কোয়ারে ছিল, তো এটাও সেন্টিমিটার স্কোয়ারই হবে, কারণ ভ্যালোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড কেটে যাচ্ছে, তো এরিয়ারই যা ইউনিট ছিল ইনিশিয়ালি সেই ইউনিটটাই হবে, তো তার জন্য 1/√2 সেন্টিমিটার স্কোয়ার। তো 1/√2 ভ্যালু আমি যদি লিখি তো √2/2 হয়ে যায়, √2/2 মানে 0.7 এর কাছাকাছি। তো ইনিশিয়াল এরিয়াটা ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার, এখন কত আছে 0.7 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এরিয়াটা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, রিয়ালিটিতে এটাই দেখা যায়, এরিয়াটা কমে যায়। নেক্সট আমরা করব বার্নৌলিস থিওরাম। বার্নৌলিস থিওরাম একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরাম। এই যে পাইপটা আছে, এই পাইপটা এখান থেকে উপরে যাচ্ছে আর পাইপের এরিয়াটাও চেঞ্জ হচ্ছে। তো এই পয়েন্টে যখন জল ঢুকছে, এখান থেকে জল এখান দিয়ে বেরোচ্ছে, আর প্রেশার সবসময় পারপেন্ডিকুলার অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া হয়। তো এখানে P1 প্রেশার আসছে আর এখানে P2 প্রেশার হচ্ছে। তো আমি কি করতে পারি, এখানে একটা ফোর্স পড়েছে, এই ফোর্সটা জলটাকে উপরের দিকে যেতে দিচ্ছে, আর ওই প্রেশারটা একটু ওকে নিচের দিকে নামতে দিচ্ছে। তো মেনলি প্রেশার এটা বেশি, না হলে জল উপরে যাচ্ছে কেন? তো আমরা এর জন্য কি করেছি, P1 গ্রেটার দেন P2 হয়, নাহলে জল উপরের দিকে কোনোদিন যাবে না। এবার এই P1 মাইনাস P1টা কি প্রেশার, তাহলে প্রেশারটা কি হয়ে যাবে, প্রেশারটা হয়ে যাবে F1 dx, মানে এই যে প্রেশার, আমি যদি ফোর্সের কথা বলি তো ফোর্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি, প্রেশার ইকুয়াল টু ফোর্স ইন্টু এরিয়া। তো আমি যদি এই জায়গাটায় ওয়ার্ক পাওয়ার এনার্জি ইউজ করি, ওয়ার্ক পাওয়ার এনার্জি কি বলে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু চেঞ্জ অফ এনার্জি। এটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়বো। একটা বডিতে যদি ওয়ার্ক ডান করা হয়, সমস্ত কিছুর ওয়ার্ক ডান, ওর কি হবে চেঞ্জ অফ এনার্জির উপর ডিপেন্ড করবে। এবার এনার্জিতে কি থাকে, একটা পোটেনশিয়াল এনার্জি থাকে, একটা কাইনেটিক এনার্জি থাকে। তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস অফ ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটা ব্র্যাকেটে থাকে, তাহলে এটা প্লাস হবে। তো সেই জিনিসটা এখানে লিখেছি। তো আমার এই যে তাহলে ওয়ার্ক ডানটা কি, F1 একটা ফোর্স দিয়েছে, ফোর্স দেওয়ার জন্য একটা ফ্লুইড, যেখানে যে ফ্লুইডটা একটু dx মুভমেন্ট করেছে, তো এটা যদি dx মুভমেন্ট করে, তো এখানেও ফ্লুইডটা এদিকে মুভমেন্ট করে যাবে। তো ওই যে ফ্লুইডের মুভমেন্ট হচ্ছে, তাহলে আমি ওয়ার্ক ডান কি লিখবো, F1 dx মাইনাস F2 dx। এবার এই যে dx1, এটা dx1 হবে, এটা dx2 হবে, কারণ এখানে পাইপের তো এরিয়া আলাদা আলাদা, তার জন্য মুভমেন্টটা কমই হবে, বাট অ্যামাউন্ট অফ ওয়াটার যতটা ঢুকেছে ততটাই বেরিয়ে যাবে। তো ওয়ার্ক ডানটাকে, ফোর্সটাকে আমি কি করলাম, ফোর্সটাকে আমি প্রেশার ইন্টু এরিয়া করে দিলাম, প্রেশার ইন্টু এরিয়া। আবার F2টাকে আমি কি করলাম, প্রেশার ইন্টু এরিয়া। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে ডিস্টেন্স, dx1 হচ্ছে ডিস্টেন্স, dx1টাকে আমি কি লিখতে পারি, ভ্যালোসিটি V1 ইন্টু dt, s ইকুয়াল টু vt, মানে এখান থেকে ফ্লুইড এখানে যাচ্ছে, যে মুভমেন্ট অফ ডিস্টেন্স হচ্ছে dx, সেটা কি হবে, ভ্যালোসিটির টাইমের মাল্টিপ্লিকেশন হবে। সিমিলারলি এটাও কি হবে, dx2 ইকুয়াল টু v2 ইন্টু dt হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে, সেটা আমরা কাইনেটিক এনার্জির পার্টটা, মানে টোটাল এনার্জির পার্টটা আমরা নেক্সট পেজে দেখছি। তো এই পার্টটা ছিল আমাদের কাছে P1 A1 V1 dt মাইনাস P2 A2 V2 dt, আর এইটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, আর এটা কি কাইনেটিক এনার্জি, আর এটা কি পোটেনশিয়াল এনার্জি, এটা কি কাইনেটিক এনার্জি। তো এ পাশে A1 V1 dt, তো আমি এটাকে কি লিখতে পারি, P1 ইন্টু dV, V ফর ভলিউম, আর এটা V1 A1টা কি এরিয়া, আর V1 dtটা কি dx ছিল। তার মানে আমি যদি লেফট পেজে দেখি, মানে এইখানের যে ওয়াটার ভলিউম পেয়ে যাবো, এই ভলিউমটা কত হয়ে যাবে, ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু dx। ওকে, তো dx1টাকেই তো আমি কি লিখতে পারি, V1 dt, তো dV মাইনাস P2 dV। তো এই যে ভলিউমটা, যত ভলিউম ওয়াটার ঢুকছে তত ভলিউমে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তো এর জন্য আমি কি লিখতে পারি, দুটোই dV।
মানে এটা বলতে চাইছে যে যে পরিমাণ জল, যে পরিমাণ ভলিউম এন্ট্রি করছে ওই পরিমাণ ভলিউম বেরিয়ে যাচ্ছে। তো A1 V1 dt ইকুয়াল টু A2 V2 dt। এটা তো এর আগেও দেখলাম, কন্টিনিউটি থেকেও তো এটা প্রুভ হয় যে A1 V1 ইকুয়াল টু A2 V2, বোথ সাইডে dt মাল্টিপ্লিকেশন করে দিয়েছি। তো এটা কি, এগুলো ভ্যালোসিটি ছিল, তো এখন কি তৈরি হলো, dv। dv মিন্স ভলিউম, তো এর জন্য dv লিখেছি। আর সামনে কি আছে, mgh, কতটা মাস মুভমেন্ট করেছে। তো m এর ভ্যালু, ওই যেই মাসটা মুভমেন্ট করেছে বা dm ও লিখতে পারি, এই m এর ভ্যালুটা কত লিখবো, মাস ইকুয়াল টু ডেনসিটি ইন্টু dv। তো এখানে একটা ডেনসিটি আসবে, রো আসছে, dv আসছে, g আসছে, h2 আসছে, মাইনাস রো আসছে, dv আসছে, g আসছে, h1 আসছে। এটাকে আলাদা করে দিলাম। আর কাইনেটিক এনার্জিটাকে হাফ অফ রো আসছে, dv আসছে, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার করাই যায়। তো এখান থেকে dv dv কমন নিয়ে নিতে পারি। এখান থেকে ডিভিটা দেখা যাচ্ছে, এই যে ডিভি কেটে যাবে, ডিভি কেটে যাবে, ডিভি কেটে যাবে। রাইট হ্যান্ড সাইডেও কে আছে, ডিভি আছে, তো ডিভি ডিভি কেটে গেল। তো এটা কি হয়ে গেল, চেঞ্জ অফ প্রেশার বা P1 মাইনাস P2 ইকুয়াল টু রো জি H2 প্লাস রো জি H2 প্লাস রো জি H1 প্লাস হাফ অফ রো V2 স্কোয়ার মাইনাস হাফ অফ রো V1 স্কোয়ার। যেই জিনিসগুলো মাইনাস আছে এটা মাইনাস হবে, যেই জিনিসগুলো মাইনাস আছে সেইগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি। তো প্রেশার P1 প্লাস রো জি H1 প্লাস 1/2 রো V1 স্কোয়ার ইকুয়াল টু P2 প্লাস রো জি H2 প্লাস 1/2 রো V2 স্কোয়ার। তার মানে এইগুলো কি হয়ে গেল, এইগুলো একটা হচ্ছে প্রেশার হেড বলতে পারি। তো এটা হচ্ছে প্রেশার, এটা হচ্ছে একটা টাইপের ডাইমেনশন, বাট এটা কিসের জন্য হচ্ছে, এটা হাইটের জন্য, পোটেনশিয়াল এনার্জি। এটা কি কাইনেটিক এনার্জি, আর এটা কি প্রেশার এনার্জি। তো এই যে জিনিসটা, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তো সামেশন অফ প্রেশার রো জি H1 রো জি H প্লাস হাফ অফ রো ভি স্কোয়ার, এর ভ্যালু কি কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বার্নৌলি বলেছিল। তো আমি যদি পি বাই রো জি করি, পি বাই রো জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইগুলো আমি যদি ডাইমেনশন চেক করি, প্রত্যেকটা ডাইমেনশন কি এক একটা হাইটের ডাইমেনশন, এটাই হাইটের ডাইমেনশন, এটাও হাইটের ডাইমেনশন। এই পি বাই রো জি হচ্ছে প্রেশার হেড, এটা হচ্ছে পোটেনশিয়াল হেড, এটা হচ্ছে কাইনেটিক হেড। তো পি বাই রো জি ইকুয়াল টু প্রেশার হেড, আর এইচ হচ্ছে পোটেনশিয়াল হেড, আর ভি স্কোয়ার বাই 2g এটা হচ্ছে কাইনেটিক হেড। ওকে, তো আমরা এরপরে আমরা দেখব নেক্সট পেজ থেকে আমরা এর অ্যাপ্লিকেশন করব, বার্নৌলিস থিওরামের অ্যাপ্লিকেশন কি কি আছে বা কী রকম কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস, মানে আমি একটা কন্টেনার নিয়েছি, একটা বড় এরকম বড় কন্টেনার, তো ওই কন্টেনার থেকে জল বার করছি। মানে এরকম হয় না যে 30 লিটার 40 লিটার একটা কন্টেনার জল থাকে আর আমরা নিচে নবটা খুলে জলটা নিয়ে নিই। তো অথবা একটা বড় একটা উপরে একটা আছে, ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কের নিচে একটা নব, এরকম একটা বড় ট্যাঙ্ক আছে, ওর নিচে একটা নব আছে। তো ট্যাঙ্ক থেকে যখন জল কমতে থাকবে, সেই কমছে যে জল, তার স্পিডটা কি হবে, খুব কম হবে, দেখতেই পারবো না, জলের লেভেলটা কমছে ধীরে 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 ধীরে। তার মানে এই যে জলটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এইটুকু আসতে গেলে অনেক পরিমাণ জল এখান থেকে বেরোতে হবে। তো অনেক পরিমাণ জল বেরোতে অনেকটা টাইম লাগবে। তো সার্টেন কোই ইনস্ট্যান্টেনিয়াস টাইমে এই জল নামাটা মনে হবে যে নামছেই না। তার মানে ভ্যালোসিটি কত হবে এখানে, v1 ইকুয়াল টু 0, উপরে কে আছে p0। আর হচ্ছে আমি যদি এই পয়েন্টটাকে h ইকুয়াল টু 0 লিখে দিই, কারণ আমাকে এখানে বার করতে হবে। তার মানে আমি এখানটায় গ্রাউন্ড আছে, এখানে মাটি আছে, তো মাটি থেকে কত হাইট উপরে আছে, h হাইট উপরে আছে, তাহলে আমি লিখতে পারবো ওটাকে রো জি এইচ। বার্নৌলিসে আমরা কি পড়েছি, p প্লাস, এখানে যদি আমি ইউজ করি p1 রো জি H1 প্লাস
1/2 rho v1 স্কোয়ার ইকুয়াল টু p2 rho gh2 প্লাস 1/2 rho v2 স্কোয়ার। তো কোশ্চেনে আমাকে মেনলি বার করতে দিয়েছে এই ভ্যালোসিটিটা কত হবে, তার মানে v2 বার করতে দিয়েছে। আর একটা জিনিস আছে, এখান থেকে যে বেরোচ্ছে ফ্লুইডটা, সেই ফ্লুইডটার হাইটটা কত হবে, 0 হবে, কারণ এই লেভেল থেকে আমি নিয়েছি। তো h2টা কত হচ্ছে, 0 আসছে, এই টার্মটা উড়ে গেল। এদিকে ভ্যালোসিটি v1 ভ্যালোসিটি টার্মটা উড়ে গেল, কারণ v1টা উপর থেকে যখন নামবে ধীরে 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 নামবে। আর p2, এই যে নবটা যখনই আমি খুলবো না, তখন অ্যাটমসফিয়ারের প্রেশার দরকার, মানে যখনই নবটা খুলছে অ্যাটমসফিয়ারের প্রেশার আসছে। এবার কোনো ভুলবশত যদি এটাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে আলাদা করা হয়, জলই বেরোয় না, জলই বেরোয় না। অনেক সময় আমরা যখন বোতলের মুখ দিয়ে ওটাই ঢুকিয়ে দিই, তখন খুব আস্তে আস্তে জলটা পড়ে। এবার বোতলের মুখটা যদি একটু নিচের দিকে নামিয়ে দিই, তখন জলের স্পিডটা অটোমেটিকলি বেড়ে যায়, কারণ অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য। অ্যাটমসফিয়ারিক প্রেশার দরকার আছে। তো এই p2 ভ্যালু কত হবে, p2 ভ্যালু p0 হচ্ছে, আর p1 এর ভ্যালু কত হচ্ছে, p0। তো এটা কি হয়ে গেল, রো জি এইচ p0 প্লাস হাফ অফ রো ভি স্কোয়ার। তো p0 উঠে গেল, তো রো উঠে গেল, তো 2gh ইকুয়াল টু ভি স্কোয়ার। তো ভি ইকুয়াল টু রুট ওভার অফ 2gh। তার মানে আমরা ভ্যালোসিটি পেয়ে গেলাম। ভ্যালোসিটি কোথা, এই ভ্যালোসিটি কত ফ্লুইডটা বেরোবে, কত ভ্যালোসিটিতে ফ্লুইড বেরোবে। এই ভ্যালোসিটির সঙ্গে একটা মিল আছে, যে একটা বল যখন উপর থেকে নিচে পড়ে, তো তার ভ্যালোসিটিও এরকমই হয়, রুট ওভার 2gh। তো তার মানে সবসময় যেরকম হবে তার কোনো ম্যান্ডেটারি নেই, কিছু যদি হাইট চেঞ্জ হয়ে যায়, ওগুলো আমরা দেখবো ধীরে ধীরে। তো আমি ওই যে এই ট্যাঙ্কটা ছিল, সেই ট্যাঙ্কটা একটা গ্রাউন্ড থেকে একটা কন্টেনার থেকে উপরে তুলে দিয়েছি। এটা কি আছে, গ্রাউন্ড আছে। তো এই গ্রাউন্ড থেকে যখন কন্টেনারটা উপরে উঠে গেছে, তখন একটা জিনিস দেখো, এই ফ্লুইড এখান থেকে বেরোচ্ছে। ফ্লুইড যদি ভি ভ্যালোসিটিতে বেরোয়, আর এই হাইটটা যদি ওয়াই হয়, তো ফার্স্ট অফ অল আমাকে ভি এর ভ্যালু বার করতে হবে। তো ভি এর ভ্যালু তো চোখ বুঝে কত হয়ে যাবে, রুট ওভার অফ 2gh। এবার এই ভ্যালোসিটিটা 2gh হয়েছে কেন, কারণ হাইট এটা পেয়েছে, আমি এখানে ইউজ করব, তো এটা রুট ওভার 2gh। তো আরও কোশ্চেন আছে, কোশ্চেন যে ফ্লুইডটা বেরোচ্ছে ভি ভ্যালোসিটিতে বেরোচ্ছে রুট ওভার 2gh, তো ফ্লুইডটা পড়বে কোথায়, এই রেঞ্জটা কত হবে, এই হরিজন্টাল ভ্যালুটা কত হবে, এটা ওয়াই দিয়ে দিয়েছে। তো এই ফ্লুইডটা এখান থেকে এখানে আসতে টাইমটাই বা কত লাগবে, এরকম বহুত কোশ্চেন একটা ছেলের মাথায় ঘুরতেই পারে। এই ঘচুর মাথায় এই কোশ্চেনগুলো ঘুরছে। কি কি কোশ্চেন, টাইম কত হবে, রেঞ্জ কত হবে। তো টাইমটা আমি বার করতেই পারি, কারণ এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে হাইট আছে ওয়াই, তো ওয়াই থেকে এখানে আসছে। তো আমরা ইউজ করতে পারি ওয়াই ডিরেকশনে ভ্যালোসিটি। এই পার্টিকেল বা ওয়াটার যখন এখান থেকে বেরোবে, তখন হরিজন্টাল ভ্যালোসিটি নিয়ে যাবে। তো ইউআই কত হবে, 0, ইউএক্স কত হবে, রুট ওভার অফ 2gh। তো এখান থেকে এই হাইটটা গেইন করলো। তো আমাদের একটা ফর্মুলা আছে, এখানে টাইম বার করতে হবে, তাহলে আমি কি করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউজ করব। এস এর ভ্যালু কত, ওয়াই, ইউ এর ভ্যালু 0, তাহলে হাফ অফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার হয়ে গেল। আর ওয়াই যে হাইটটা আছে সেটা নিচের দিকে, কারণ এখান থেকে পার্টিকেল আসছে, তার মানে এটা হচ্ছে অরিজিন, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই, তো এখানে একটা মাইনাস দিয়ে দেবো। আর জিটা মাইনাস তো হয়ই, কারণ গ্র্যাভিটির ডিরেকশন নিচের দিকে, তো মাইনাস মাইনাস কেটে গেল। তো টি এর ভ্যালু কত এলো, রুট ওভার অফ 2y/g। খুব ভালো। এবার আমাকে লাগবে হচ্ছে রেঞ্জ। এবার রেঞ্জ হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, মানে এটা যদি 0,0 হয়, তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে, এই কোঅর্ডিনেটটা কত হবে, r, -y। তো এবার আমাকে বার করতে হবে আর মানে কি এক্স, আর মানে কি এক্স। তো এক্স এর ভ্যালু বার করতে গেলে আমরা কি ইউজ করব, এক্স ইকুয়াল টু ইউএক্স ইন্টু টাইম। তো আর এর ভ্যালু, ইউএক্স এর ভ্যালোসিটি তো রুট ওভার 2gh, তো রুট ওভার 2gh ইন্টু রুট ওভার অফ 2y/g। তো এটাকে সলভ করলে 2 আর 2 4 হয়ে যাচ্ছে, তো রুটের আন্ডারে 4, আর এদিকে জি, ওই জিটাকে কেটে দিচ্ছে, তো 4hy,
তো এটাকে দেখতে এরকম লাগছে 2√hy, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ ইকুয়াল টু 2√hy, এটা নোট করে নাও। তো নেক্সট আমরা দেখব কন্টেনারটার যদি মাঝে কোথাও ফুটো করে দেই বা যে কোনো পজিশনে যদি ফুটো করে দেই, গ্রাউন্ড থেকে উপরে নেই, এটা গ্রাউন্ডে আছে, এটা কোথায় আছে, গ্রাউন্ডে আছে। তো আমি ওয়াই ডিস্টেন্সে ফুটো করে দিয়েছি। তো এখানে যে ভ্যালোসিটিটা হবে সেই ভ্যালোসিটিটা কত হবে, টোটাল হাইট যদি ক্যাপিটাল এইচ হয় তাহলে এই হাইটটা কতটা হবে, যতটা ফ্লুইড উপরে থাকবে, যেখানে, মন দিয়ে শোনো, যেখানে হোল করছি তার থেকে যতটা হাইট উপরে থাকবে সেই হাইটটাই মাল্টিপ্লিকেশন হবে, তো √2gh মাইনাস ওয়াই। আবার বলছি, যেখানে হোল করব তার থেকে উপরের হাইটটাই নেওয়া হবে যতটা জল আছে, v ইকুয়াল টু √2gh মাইনাস ওয়াই। তো এই যে ভ্যালোসিটিটা এসছে এটা হরিজেন্টাল ভ্যালোসিটি vx। তো আবার সেম আর বার করতে হবে, তো টাইমের ভ্যালু কি হবে, √2y/g। তো আর এর ভ্যালু কত হচ্ছে, √2g ক্যাপিটাল H মাইনাস ওয়াই ইন্টু √2y/g। এবার হঠাৎ করে একটা স্টুডেন্টের মাথায় কোশ্চেন এসছে, স্যার ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত জলটাকে পাঠাতে পারবো, আর কতটা পাঠাতে গেলে আমাকে কোথায় ফুটো করতে হবে কন্টেনারে। তো তার জন্য আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম কন্ডিশন ইউজ করতে হবে। ম্যাক্সিমাম কন্ডিশন ম্যাথামেটিক্সে কি বলে, যে কোনো ভ্যারিয়েবল ফাংশনের ডেরিভেটিভ 0 হয়, তো dr/dy ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো আমি আরটাকে যদি খুব সুন্দরভাবে লিখি, r² ইকুয়াল টু r²/4 ইকুয়াল টু r²/4g ইকুয়াল টু h, এটাকে যদি আর লিখি তো জি তো কেটে গেল, তার মানে 2√y ইন্টু h মাইনাস স্মল ওয়াই। তো r²/4 ইকুয়াল টু yh মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই টার্মটা যদি আমি ডেরিভেটিভ করি, তো d অফ r²/4, এটা কাকে দিয়ে ডেরিভেটিভ করতে হবে, dr কে দিয়ে। তো এখানে একটা dr খাওয়াতে হবে, এখানে একটা dy খাওয়াতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমি কি করব, dr/dy। তো এটা মানেই তো d অফ yh মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই dy। তো এই ভ্যালুটা dr/dy এর ভ্যালু কত পুট করতে হবে, 0 পুট করতে হবে, তাহলে এই টার্মটা তো উড়ে গেল। তো আমি d অফ dy, তার মানে এর ডেরিভেটিভ যদি করি y এর রেসপেক্টিভলি, একটা h আসছে আর একটা মাইনাস 2y আসছে, এর ভ্যালু 0 ইকুয়াল হবে। তো y এর ভ্যালু কত আসছে, y ইকুয়াল টু h/2। এর মানে কোথায় আমাকে ফুটো করতে হবে, h/2 হাইটে, একটা কন্টেনারে h/2 হাইটে যদি আমি ফুটো করি তাহলেই কন্টেনার থেকে ম্যাক্সিমাম রেঞ্জ জল পড়বে। তাহলে আমি এটাও বার করে ফেলি, এই ভ্যালুটাকে এইখানে পুট করে যে আর ম্যাক্সিমাম কত হবে আরামসে বেরিয়ে যাবে। এর জন্যই তো আমরা ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম মিনিমাম পড়লি। তো মার ম্যাক্স হয়ে গেল 2√y h মাইনাস ওয়াই। এবার এর ভ্যালু কত, h/2 ইন্টু h মাইনাস h/2 হোল স্কোয়ার। তো এখান থেকে বেরিয়ে গেল 2√h²/2 আর h²/4, তার মানে প্লাস h²/4 বেরোবে। তো এটা কাটাকুটি করে h বেরোবে ফাইনালি। তো আর ম্যাক্সের ভ্যালু, মানে এই যে এটা তৈরি হচ্ছে, এর আর ম্যাক্স কত আসছে, আর ম্যাক্সের ভ্যালু h আসছে। তো কতগুলো টার্ম থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে, ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে, h হবে। ম্যাক্সিমাম রেঞ্জ পেতে গেলে কোথায় ফুটো করতে হবে, h/2-তে। ওকে, বিন্দাস। তো ডাইনামিক্সে মোটামুটি এইগুলোই, ফ্লুইড ডাইনামিক্সের যে পার্টটা ছিল। আর বাকি সব কোশ্চেন প্র্যাকটিস করো, ডাউট টেলিগ্রাম গ্রুপে সেন্ড করো। টেলিগ্রাম গ্রুপ যেটা আছে জিলেট শুভজিৎ একাডেমি। আর কারো যদি পার্সোনাল বা ডাউট থাকে বা আরও ডিটেলসে পড়ার ইচ্ছা থাকে তাহলে ফোন নম্বরে কন্ট্যাক্ট করো। টাটা, বাই বাই।